নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। খেয়ালি ব্লগের সাধারণ জীবনযাপনের টুকিটাকি সাজিয়ে নতুন একটি পর্ব শুরু করি। প্রথমে ভাতটা বসিয়েছি, ভাত জোরটা ফুটছে, গরম থাকলে এখন একদম ভালো লাগছে না। এরপর বেশ কিছুটা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুটা এই যে একটু লম্বা লম্বা করে কেটেছি, পটলটা আজ একটু অন্যরকম করে করবো। আর এখানে আজকে আলু সেদ্ধটা মাখবো, বেশ একটু গরম গরম আছে, একটু অন্য কিছু দিয়ে, লঙ্কা, একটু গোটা পোস্ত আর একটু জিরে, এটা কিন্তু দারুণ লাগে। আর এখানে কিছুটা পটল একটু লম্বা লম্বা করে কেটে, পটলটা একটু অন্যরকম করে রান্না করব। আর করলা ভাজা আছে, করলা আলু চিরি চিরি করে দিয়ে করলাটা ভাজা করেছি। আর পটলটা করব আজকে সর্ষে দিয়ে, সর্ষে আর একটু অন্য কিছু আছে, এই যে তিল, একটু নতুন টাইপের লাগবে, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মুড়ি খাওয়ার জন্য করেছিলাম এই যে বরবটি আলু সেদ্ধ, ঠিক শীতকালের মতো, এটা কিন্তু দারুণ লাগছিল বরবটি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেতে। ভাতটা নামিয়েছি, ফ্যান ঝরছে। আর এদিকে সব রান্নায় আস্তে আস্তে কমপ্লিট। গ্যাস মুছে পরিষ্কার করে, গ্যাসটা যতক্ষণ মুছে পরিষ্কার না হয় রান্না হয়েছে বলে মনে হয় না। এরপর দেখিয়ে দিই আজ কী কী রান্না করলাম। আজ করছি করলা আলু ভাজা একটু, আর যে পটলের তরকারিটা বসানো দেখাচ্ছিলাম, তরকারি না, এটা সর্ষে দিয়ে করেছি, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আছে আলু সেদ্ধ, আর একটু ডাল করেছি। এই যে এটা কি ডাল করেছি, এটা অনেক দিন ধরে রাখা আছে, এই যে বিড়ি কলাইয়ের ডাল। এই ডালটা কিন্তু যদি খুব সহজে স্বাদ করতে হয় তাহলে একটু রসুন দিয়ে ছুঁকে দিলে খুব ভালো লাগে। আর নিরামিষ খেলে একটু হিং, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা এরকম দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ওটা বিড়ি কলাইয়ের ডালে হিঙের গন্ধটা খুব ভালো লাগে। এরপর যা রান্না করলাম ওটা তো করলাম, আর কোনো দিন একটু পাঁপড় ভাজা করি, আর এইগুলো রাখা থাকে। যদি খেতে খেতে না ভালো লাগে তখন একটু করে নেওয়া হয়। যে একটা কুলের আচার করে রেখেছিলাম অনেকটা, একটু করে খেতে খেতে এরকম এসছে। আর আছে টক ঝাল মিষ্টি আমের আচার। আর তবু যদি না ভালো লাগে, এই যে একটু ছোলার ছাতু আছে, এর সাথে একটু নিয়ে নিলে বাস, আর কোনো অসুবিধা হয় না। রান্নাটা তো চটপট দেখিয়ে দিলাম, কিন্তু রান্না বসিয়ে যেগুলো করেছিলাম সেগুলো দেখার পরে অনেক বাকি আছে। প্রচণ্ড রোদ বাইরে, একবার করে একটু মেঘলা আসছে, আবার রোদ। এই সময় মশলা তরকারি খুব ভালো লাগে না, তাই জন্য এই সমস্ত ব্যবস্থা সব মিলেমিশে চলে যায়, বেশ ভালোই লাগে। পরিষ্কার তো রান্না পর্ব মিটল। এবার গরমের সময় দুধ খেতে চাইছে না কেউ, এটা একটু ছানা হবে। মাঝে
এরকম হয়। আর মাঝে মাঝে এই যে দুধ দিয়ে অল্প নারকেল দিয়ে মাঝে মাঝে এরকম মিষ্টি আর এই যে ছানা দিয়ে। কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন। আর এর মধ্যে কোনটা যদি দেখতে ইচ্ছা হয় বানানো তাহলে অবশ্যই দেখাবো। একটু মতো রাখলাম শুধু গরমের জন্য, আর বাকিটা এই যে ছানা। আর আগে এই যে দুপুরবেলাতে আসে, আর এটা টাইম একবার খেয়ে যাবে। আর সকাল থেকে কত রোদে দিয়েছি রান্না করতে করতে, সেগুলো এবার একটু করে তুলে তুলে রাখবো। এটা হচ্ছে প্রথম দেখে, এটা হচ্ছে বাড়ির গাছের তুলো। আর এখানে আছে অনেকটা ময়দা, এটা কর্নফ্লাওয়ার সব রোদে দিয়ে মাঝে মাঝে চেলে রাখবো। জানি না কি করবো, এনে রেখেছি, এগুলো তো লাগে। আর এই ব্লগ বানাতে গিয়ে কত জিনিস কাজে লাগছে আমার। এই যে এগুলো দেখাবো, এগুলো দিয়ে কী বানাবো। এগুলো যে আছে কি নাম ওটা, ছোয়ারা, যেটা শুকনো খেজুর, এগুলো তার বিচি ভালো করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ওর যে পিছনে থাকে বোখাটা, এটা লিচু বীজ। এগুলো দিয়ে কিন্তু একটা দারুণ কিছু বানাবো, দেখাবো। আর এগুলো তো রোদে না দিলে মাঝে মাঝে কেমন হয়ে যায়, খুব পোকা ধরে যায়। সব তুলে রাখবো। এগুলো কত রোদের জিনিস আছে, এগুলো সব এক এক করে তুলে রাখবো। আর কুমড়োর বিচি, এটা তো ভীষণ উপকারী জিনিস, এগুলো এক এক করে সব তুলে রাখবো। আর এই যে বেশ কিছুটা করে তিল এনে রাখি, এটা ভীষণ উপকারী জিনিস, বিশেষ করে তো হাড়ের পক্ষে বেশি। এখন সবাই হাঁটু কোমর ব্যথায় এই তিলটা ভীষণ উপকারী জিনিস। মাঝে মাঝে রোদ দিয়ে না রাখলে এগুলো খুব পোকা ধরে যায়। খাওয়ার আগে এগুলো সব তুলে নেবো, দেখাবো। এটা খুব কম জনই দেখে থাকবেন, টানা কয়েকদিন ধরে এটা রোদে দিয়ে চলছে। এই যে প্রচণ্ড রোদটা কেমন কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। এটা হচ্ছে একদম খাঁটি কালো সর্ষের তেল, আমরা খাই না এখনো। এই যে জারিকেন রাখা আছে, এতে করে পিষিয়ে বেশ কিছুটা বলছে রোদে দিতে হয়, তাহলে না খেতে খুব ভালো হয়। জানি না যদি কেউ এরকম খেয়ে আছো আর দেখেছো, একদম মানে অরিজিনাল যেটা বলতে বোঝায় সেই জিনিস অবশ্যই জানাবে। আর আমরা খেয়ে বলবো কেমন টেস্ট। যে সব দিন তো সমান হয় না, সকালের দিকে হয় না। এই যে মোছা ঢাকা দেওয়া থাকে, তবুও মাঝে মাঝে মুছে রাখলে এই নোংরা পড়ে না। যেটুকু জিনিস থাক, যদি একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেটা ভালো। খাওয়া দাওয়া শুরু করার আগে যেদিন একটু বাড়তি টাইম থাকে, একটু একটু করে যেগুলো নিয়ে বসা হয়, যতটা হয় একটু একটু করে। হবে না, প্রথম ভাবলাম যে ওই ঘড়িটা হয়তো একটু বেশি বাজে, তারপর দেখছি না, সব একই বাজে। এবার খাওয়া দাওয়া শুরু করব। চা খাওয়া হলো, চলে এসছি একদম বিকালে। এখন প্রচুর পোকা আসছে, সন্ধ্যেবেলায় লাইট জ্বালালে প্রচুর পোকা। ভাবছি রাতে খাবারটা সেরে রাখবো। একটু আটা মেখেছি, আর হবে রাতে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি আর রুটি বেশ ভালো লাগে, একটু মিষ্টি আছে। সন্ধ্যেবেলায় এত পোকা, কাল পরশু তো বোকা হয়ে গেলাম একদম। চারিদিকে দরজা জানলা বন্ধ করে ওইভাবে গ্যাস জ্বালিয়ে রান্না করা যায়? এটা নতুন বসিয়েছিলাম, এটা তো নেতিয়ে গেলাম কয়েকদিন ধরে। যা প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, পুরো গাছ একদম সকালে জল দেওয়া গাছ, তবুও গাছ এটুকু, কিন্তু এতে একটা বেশ ভালো মতো লঙ্কা ধরেছে আর প্রচুর ফুল এসছে, কিন্তু সব শুকনো শুকনো লাগছে গোটা গাছ।
সবগুলোকে একটু একটু করে জল নিয়ে তারপর আজ ভাবলাম যে একটু খাবারটা তাড়াতাড়ি করে নেবো। এরপর গিয়ে কদিন খুব খুব পোকা আসছে, এত জ্বালাতন করছে রাত্রেবেলাতে, খাবারটা করতে একদম অস্থির লাগছে, সব দরজা জানলা বন্ধ করে। তাই আজ ঠিক করেছি আগে আগে সেরে নেব। রান্নার পরে দুপুরবেলায় ছানা কেটে রেখেছিলাম, সেটাই চাপা দিয়ে রেখেছিলাম। বাড়িতে তৈরি হবে পনির। এটা সবাই খেতে ভালোবাসে। কত সুন্দর, একদম দোকানের মতো পনির। এগুলো বেশ একটু সুন্দর করে ভেজে নেবো। ভেজে তরকারিটা দেখো, কুমড়োর তরকারি, এতে একটু পাঁপড় আর পনিরটা দেবো, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। যে আমার পাঁপড় পনির দিয়ে কুমড়োর তরকারি রেডি। এটা কিন্তু দারুণ লাগে খেতে। পাঁপড়ের যেমন সেন্ট উঠবে, আর বেশ বড় বড় পনিরগুলো মাছের পিসের মতো, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘরের তো কোনো মাপজোপের ব্যাপার নয়। আর এখানে একটু ভেজে রেখেছি, এটা দিয়ে কী করবো আবার দেখাবো। ছানা অনেকটা ছিল, আমি বুঝতে পারলাম না, একটু চাপটা কম ছিল। আরও বড় জায়গাতে চাপ দিলে কিন্তু খুব ভালো হতো। একদম নির্ভেজাল বাড়ির তৈরি ছানা। আর যেগুলো ছোট ছোট ছিল এরকম বলের মতো করে ভেজে রাখছি। এটা দিয়ে আবার অন্য কিছু বানাবো। আর আমি বাড়িতে যেটা করি, একদম মিঠা আছে ভাজার আগে তেলটাতে এরকম এক চিমটি নুন দিলে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। এটা দেখাতে ভুলে গেলাম আগে। আজ এ পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।